হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওতে আমরা দেখবো যে এক্সেপশন কি আর এক্সেপশন কিভাবে আমরা এপিআই থ্রো করতে পারি। তো এখানে যে আমি একটা এমন ইউজার আইডি পাঠাচ্ছি যেখানে ইউজার আইডিটা এক্সিস্ট করে না আমাদের ডেটাবেসে, তো তাই এখানে ইউজার আইডি নট ফাউন্ড থ্রো হচ্ছে। এবারে আমি একটা এমন ইউজার থ্রো সেন্ড করছি যে ইউজারটা এক্সিস্ট তো করছে কিন্তু কোনো মেসেজ নেই, তাই এখানে একটা ডিফারেন্ট এক্সেপশন থ্রো হয়ে যাচ্ছে। আর হচ্ছে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আমরা এই এররটা পাচ্ছি সেটাও আমরা এখানে দেখতে পারি আমাদের কোডকে অ্যানালাইজ করার জন্য। তো এখানে যে প্রথমত আমাদের একটা এক্সেপশন হ্যান্ডলিং মিডলওয়্যার রেজিস্টার করতে হবে প্রোগ্রাম ডট সিএস ফাইলে। এখানে প্রোগ্রাম ডট সিএস ফাইলে এক্সেপশন হ্যান্ডলিং মিডলওয়্যার যেটা আছে সেখানে আমরা যে নেক্সট ফাংশন সেটাকে কল করছি। তো নেক্সট ফাংশনকে যখনই আমরা কল করব, বেসিক্যালি যে কন্ট্রোলার আছে সেটাকে কল করা হবে। কন্ট্রোলারের যে গেট মেসেজ বা ইউজার আইডি ফাংশন আছে সেটাকে কল করা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং মিডলওয়্যার থেকে। আর যদি কোথাও কোনো এক্সেপশন আসে, যদি কোথাও কোনো এরর আসে, তাহলে সেটাকে আমরা হ্যান্ডেল করছি ক্যাচ ব্লকে। সো ক্যাচ ব্লকে আমাদের একটা হ্যান্ডেল এক্সেপশন ক্লাসে আমরা এরর রেসপন্স ক্রিয়েট করছি। তো এরর রেসপন্সের মধ্যে কি কি থাকে, প্রথমে তো স্ট্যাটাস কোড, HTTP স্ট্যাটাস কোড, মেসেজ ডিটেলস অ্যান্ড স্ট্যাক ट्रेस, তার সাথে টাইম স্ট্যাম্প। সো ইফ ইউ লুক ইনটু হিয়ার, তো यहाँ पे हमारे पास এখানে আমার কাছে স্ট্যাক ট্রেস হিসাবে আছে স্ট্যাটাস কোড, ডিটেলস, মেসেজ অ্যান্ড ট্যাগ ট্রেস এভরিথিং। সো ইয়া, এটা আমরা থ্রো করছি এক্সেপশন হ্যান্ডলিং মিডলওয়্যার। এক্সেপশন হ্যান্ডলিং মিডলওয়্যারে আমরা যে রেসপন্স আছে সেই রেসপন্সটাকে রেসপন্সে বিভিন্ন অ্যাট্রিবিউট সেট করছি, আর সেই অ্যাট্রিবিউটগুলোকে অ্যাজ এ জেসন আমরা থ্রো করছি। so this is all about throwing exception। তো यहाँ पे here I have এখানে আমরা থ্রো করছি ব্যাড রিকোয়েস্ট এক্সেপশন, তারপর আছে ইউজার নট ফাউন্ড এক্সেপশন। লাইক ইউজার আইডি ভ্যালিড কিন্তু সেই ইউজার আইডির এগেনস্টে কোনো ইউজার আমাদের ডেটাবেসে নেই, তো সেক্ষেত্রে আমরা নট ফাউন্ড এরর, ইউজার নট ফাউন্ড এরর থ্রো করছি। তার সাথে আমরা কিছু মেসেজও পাঠাতে পারি যে ক্ষেত্রে যদি কোথাও কোনো মেসেজ না থাকে। তো আমরা বিভিন্ন টাইপের এক্সেপশন থ্রো করতে পারছি, কারণ আমরা একটা এক্সেপশন কাস্টম এক্সেপশন যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা নট ফাউন্ড এক্সেপশন আর ব্যাড রিকোয়েস্ট এক্সেপশন দুটি ক্লাস নিয়েছি আপাতত। আরও অনেকগুলো ক্লাস তৈরি করা যেতে পারে অ্যাজ নিডেড। সো দ্যাটস অল অ্যাবাউট এক্সেপশনস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।